আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা ২ তারিখে খুবই হাতে অল্প সময় রয়েছে। এই অল্প সময়ে যাতে তুমি নিশ্চিতভাবে পাস করে যেতে পারো, এর জন্য তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি। সেই শর্ট সাজেশনসের আজকে 69 নম্বর পেজের ১৫০টি অ্যান্টোনিমের ৪১ থেকে ৬০ পর্যন্ত তোমাকে ব্যাখ্যা করব। গ্রামাটিক্যাল ক্লাস 60 41-এ যে শব্দটি আমি দিয়েছি সেটা হচ্ছে ডিফাউট। ডিফাউট শব্দের অর্থ ধর্মপ্রাণ। বিপরীতটা হচ্ছে প্রোফেন, যে ধর্মপ্রাণ নয় বা ধর্মের প্রতি যে উদাসীন, তাকে আমরা বলতে পারি প্রোফেন। বাক্য রচনা করতে হবে বিপরীত শব্দ দিয়ে। দে লিভড ইন আ প্রোফেন ফ্যামিলি। তারা একটি ধর্মহীন বা অধার্মিক সমাজে বাস করত। 42, ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কঠিন, এটা সকলের জানার কথা। কঠিনের বিপরীত সহজ, ইজি। বাক্য রচনা করতে হবে বলা সহজ কিন্তু করা কঠিন। ইট ইজ ইজি টু সেই বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ কিন্তু করা কঠিন। ডিম মানে অস্পষ্ট। তারপরে তোমাকে করতে হচ্ছে কি বলো, অস্পষ্ট বিপরীত হচ্ছে উজ্জ্বল। ব্রাইট হতে পারে, ভিভিড হতে পারে, ক্লিয়ার হতে পারে। বাক্য রচনা করো যে বাতিটির আলো পরিষ্কার। দ্য লাইট অফ দ্য ল্যাম্প ইজ ভেরি ব্রাইট, ভেরি ক্লিয়ার অথবা ভেরি ভিভিড। ডিউরেবল মানে স্থায়ী, ফ্রাজাইল ভঙ্গুর। বাক্য রচনা দিস গ্লাসেস আর ইজিলি ফ্রাজাইল। এই গ্লাসগুলো সহজেই ভঙ্গুর। 45, এগার মানে আগ্রহী, বিপরীত উদাসীন, ইনডিফারেন্ট। হি ওয়াজ ইনডিফারেন্ট টু মি। সে আমার প্রতি উদাসীন ছিল। আর্লি মানে সকাল সকাল আসা, বিপরীত হতে পারে লেট। মিস্টার এক্স ইজ অফেন লেট টু কাম হেয়ার। মিস্টার এক্স সাহেব এখানে আসতে প্রায় দেরি করেন। ইমিনেন্ট মানে বিখ্যাত, বিপরীত হতে পারে অজানা বা অবিখ্যাত। তো অবিখ্যাত ইংরেজি হচ্ছে ইনফেমাস অথবা আননোন। বাক্য রচনা এই স্থানটি আমার কাছে আননোন। দিস প্লেস ইজ আননোন টু মি। অথবা তুমি বলতে পারো যে হি ইজ অ্যান ইনফেমাস পার্সন। সে একজন অবিখ্যাত ব্যক্তি। এমটি মানে খালি, তো খালির বিপরীত শব্দ হবে পূরণ, রিপ্লিট অথবা ফুল। বাক্য রচনা করো যে সমুদ্র হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী এবং উদ্ভিদে পরিপূর্ণ। দ্য সি ইজ রিপ্লিট উইথ ভেরিয়াস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। ইনমিটি শত্রুতা, বিপরীত হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। আই বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল। আমি সকলের প্রতি বন্ধুত্বে বিশ্বাস করি। এনর্মাস বিশাল, স্মল ছোট। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট দেশ। ইফিল মানে খারাপ, গুড মানে ভালো। মিস্টার ওয়াই ইজ আ গুড পারসন। মিস্টার ওয়াই সাহেব একজন ভালো ব্যক্তি। ফেইলর ব্যর্থতা। ব্যর্থতার বিপরীত কী হবে? সফলতা, সাকসেস। দ্য সিক্রেট অফ সাকসেস লাইস ইন দ্য প্রপার ইউজ অফ টাইম। সফলতার গোপনীয়তা বা কী বলে সময়ের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে। ফেক মানে বাজে, ফেক বাজে। আর বিপরীত হচ্ছে জেনুইন, আসল বা অথেন্টিক বা রিয়েল বা অ্যাকচুয়াল। এটা তো বাক্য রচনা করো যে স্বর্ণের রিংটা বা স্বর্ণের আংটিটা জেনুইন না, তাহলে দি গোল্ড অফ দ্য রিং ইজ নট জেনুইন। অথবা তুমি বলতে পারো যে দ্য নিউজ ইজ নট রিয়েল, সম্পত্তি সত্য নয়। ফেমাস মানে বিখ্যাত, বিখ্যাত বিপরীত ইনফেমাস মানে অবিখ্যাত অথবা নটোরিয়াস মানে কুখ্যাত। যেমন মিস্টার জেট ইজ আ নটোরিয়াস থিপ। জনাব জেট সাহেব একজন কুখ্যাত চোর। ফার্টাইল মানে উর্বর, উর্বরের বিপরীত হতে পারে কি বলো, অনুর্বর। ব্যারেন, দিস ফিল্ড ইজ ব্যারেন। এই জমিটি অনুর্বর। ফ্লেক্সিবল নমনীয়, তো নমনীয় বিপরীত হতে পারে শক্ত বা দৃঢ়। রিজিড, হি ইজ মাস রিজিড ইন নেচার। সে স্বভাবে প্রচণ্ড দৃঢ়। আচ্ছা, ফ্রুগাল। ফ্রুগাল মানে মিতব্যয়ী, যিনি আয় বুঝে ব্যয় করেন না তাকে বলা, আয় বুঝে ব্যয় করেন তাকে বলে মিতব্যয়ী। তার বিপরীত হচ্ছে অপব্যয়ী, প্রডিগাল। দোজ হু আর প্রডিগাল, যারা অপব্যয়ী, ক্যান নট শাইন ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে না। আমাদের আজকের আলোচনার বিষয় 60 পর্যন্ত। তাহলে তোমাদের দেখো আর 3টি শব্দ রয়েছে। জেনারোসিটি মানে মহানুভবতা, বিপরীতটা হচ্ছে স্বার্থপরতা। তাহলে সেলফিশনেস, আই ডিসলাইক হিজ সেলফিশনেস। আমি তার স্বার্থপরতা বা তার যে
আত্মকেন্দ্রিকতা সেটাকে ঘৃণা করি, অপছন্দ করি। জেন্টেল মানে হচ্ছে ভদ্র, বিপরীত হচ্ছে রাফ বা ইম্পোলাইট, হি ইজ কোয়াইট রাফ ইন বিহেভিয়ার। জেনুইন আমরা একটু আগে পড়েছি ফেক এর বিপরীত জেনুইন, তো জেনুইনের বিপরীত হবে ফেক, ইমপিওর, ফেক বা ফলস, যেমন দ্য নিউজ ইজ ফেক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রস্তুতি যাদের কেবল শুরু করেছো, মনে করো দেখা যায় তুমি ৫ থেকে ৬ দিন তোমার হাতে আছে। এমন যদি অবস্থা হয় বা তার থেকে ২-১ দিন যদি বেশি থাকে তো ভালো হয় আরো। তো ৫ থেকে ৬ দিনেও পড়ে পাস করা সম্ভব। এটা একটু অদ্ভুত করে শোনালেও এটাই সত্য। আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে ৫ থেকে ৬ দিন পড়েও পাস করা সম্ভব। এবং সেটা কিভাবে সম্ভব? একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে বা একটি প্রপার সাজেশনস যদি তুমি পাও বা সেটা ফলো করতে পারো, তাহলে ৫ থেকে ৬ দিনে তোমার পাস করার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, এর জন্য তোমাকে কতিপয় বিষয় ফলো করতে হবে। ৫ থেকে ৬ দিন পরে পাস করার টেকনিক, সেটা একটু আলোচনা করি বা সেটা একটু বলি। সেটা হচ্ছে তোমার মনে করো ধরো প্যাসেজে আমাদের তো ৩ টি পার্টের পরীক্ষা হয়। প্যাসেজ, গ্রামার এবং রাইটিং। প্যাসেজে 20 মার্কস। তো এই প্যাসেজের জন্য তোমাকে বেশি টেনশন নেওয়া যাবে না। দেখো প্যাসেজ খুবই সহজে লেখা যায়। আ জাস্ট আমার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসটায় আ কোয়েশ্চেনের জন্য ৫ টা ফর্মুলা দেয়া রয়েছে। তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং এর জন্য ৭ টা ফর্মুলা দেয়া রয়েছে। প্যাসেজ সাধারণত পরীক্ষায় কমন আসে না। তো কমন যদি না আসে তাহলে তুমি এই যে জাস্ট ফর্মুলাগুলো যদি ফলো করো তাহলেই যথেষ্ট। তারপর মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার জন্য একটা মাত্র টেকনিক রয়েছে, শর্ট টেকনিক। আর সামারি রয়েছে, একটা টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো পড়ে গেলেই যথেষ্ট। আর যদি ৫ টা প্যাসেজ তুমি যদি শুধু দেখে যাও মানে প্র্যাকটিসের জন্য, দেখে গেলেই যথেষ্ট। আর ৫ টা যে ৫ টা দেয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ভাগ্য সুপ্রসন্ন হলে কমনও পেতে যেতে পারে। কারণ এবছর ডিগ্রিতে কিন্তু প্যাসেজ কমন এসেছে। আমরা সাধারণত দেখি প্যাসেজ কমন আসে না, বাট এবছর কিন্তু কমন এসেছে। তো এই প্যাসেজ থেকে তুমি কমপক্ষে ১০ নম্বর, ২০ এর ভিতরে ১০ নম্বর একেবারে টু দ্য পয়েন্ট পেয়েই যেতে পারো এবং এতে কোনো সন্দেহ নেই। জাস্ট এই শর্ট টেকনিক, এখানে হয়তো কয় ঘন্টা, তোমাকে ২ থেকে ৩ ঘন্টা সময় তুমি বাসায় যদি একটু ব্যয় করো, তাহলেই তোমার মোটামুটি প্যাসেজের প্রস্তুতি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে। সেটা নিয়ে টেনশনের কিছু নেই। আবার YouTube, Facebook এ তো আমার ক্লাস আছেই। সেগুলো আ দেখলে আরো আইডিয়া পাবে। তারপর তোমার মনে করো গ্রামার। আমাদের তো মূলত আ প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট এটা হচ্ছে লস প্রজেক্ট বলতে হয়, অপেক্ষাকৃত। পাস করতে হলে তোমাকে গ্রামারে বেশি ফোকাস করতে হবে। এখন এই মুহূর্তে দেখা যায় রুলস অতটা পড়ার সময় নেই। তো তোমাকে বলব যে রুলসের পাশাপাশি আমার যেহেতু সাজেশনসে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যে এই প্রশ্নের উত্তরটা কেন হলো। তো সেখান থেকে যদি পারো ব্যাখ্যাটা একটু পড়লে ভালো হয়। না পড়লে যদি তোমার এখন সময় না থাকে, তুমি ধরো সেন্টেন্স কারেকশনের জন্য ৯৩ টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই ৯৩ টি প্রশ্ন তোমরা একবার জাস্ট পড়ে যাবে যে উত্তরটা সাথে, সাথে দেওয়া আছে। স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে যেতে পারবে বা রিভাইজ করে যেতে পারবে। যেমন ডব্লিউএস কোয়েশ্চেন এর জন্য ৭৫ টি প্রশ্ন রয়েছে। আ রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য ১৪১ টি প্রশ্ন রয়েছে। আর্টিকেলের জন্য মাত্র ১২ টি প্রশ্ন রয়েছে। রিয়ারেঞ্জ এর জন্য ৯১ টি প্রশ্ন রয়েছে। পাংচুয়েশন এর জন্য ৭ টি প্রশ্ন রয়েছে। জাস্ট এটুকু তুমি যদি পড়ে যেতে পারো, তাতেই তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তারপরে সিনোনিম অ্যান্টোনিম তো একটু কঠিন বিষয়। তো এখান থেকে ১৫০ টা সাজেশনস দিয়েছি। এখানে একটু কষ্ট করতে হবে সিনোনিম অ্যান্টোনিম। চেঞ্জিং ওয়ার্ডের জন্য ১০০ টি শব্দ দিয়েছি আর ট্রান্সলেশন ১১ টি। তো এটুকু পড়লেই তোমার কোনো টেনশন নেই। জাস্ট এই তুমি যদি রুলস না পড়তে পারো, বিগত বছরের প্রশ্ন নাও পড়তে পারো, তুমি জাস্ট এই যে আমি তোমাকে যে আমার বইতে যে সাজেশনস গুলো দিয়েছি, এইগুলো প্রথমত কমপ্লিট করলেই তোমার জন্য যথেষ্ট। আর যদি সময় পাও তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো। বাট এই যে প্রশ্ন আমি সাজেশনস গুলো দিয়েছি এগুলো পড়লে কিন্তু যথেষ্ট। তুমি যদি মনে করো প্রত্যেকটি আইটেমের উপর আ আ প্রতিদিন যদি ২ টি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করো, তাতে কিন্তু ৫ থেকে ৬ দিনের বেশি লাগার কথা না। ৯৩ টি বাক্য। ধরো তুমি এক বসায় না পারো, কমপক্ষে ২ বসায়, অর্থাৎ ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ৯৩ টি প্রশ্ন। তোমরা যারা শেষ মুহূর্তে পড়ছো জানোই তো শেষ মুহূর্তে একটু বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে পড়াটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট। কারণ আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো আমরা শেষ মুহূর্তে মোটামুটি যে পড়াশোনাটা করি, এটা অনেক ইফেক্টিভ এবং এই সময়ে অল্প পড়েও ভালো রেজাল্ট করা সম্ভব। সো আমি বলব তোমরা যদি মনে করো এক বসায় ৯৩ টি বাক্য হয়েই যেতে পারে। খুবই কঠিন বিষয় না। জাস্ট স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে নিতে পারো। তারপরে যে প্রশ্নগুলো আছে যেমন ডব্লিউএস কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেলস এগুলো পড়তে পারো। তো এখানে তোমার মনে করো যে ৯ টা আইটেম আমার মনে হয় ৪ থেকে ৫ দিনের মধ্যে রিভাইজ করা অবশ্যই সম্ভব। মানে পড়ে একবার রিভাইজ করাই সম্ভব।
এরপর রাইটিং পার্টের কথা বলি। রাইটিং পার্ট যদি আমাদের লস প্রজেক্ট, কারণ লস প্রজেক্ট এ কারণে বলছি যে রাইটিং পার্টে আমরা যেমনভাবে উপস্থাপন করি, দেখা যায় সেই অনুরূপে আমরা অনেক সময় নম্বর পাই না। এর জন্য রাইটিং পার্টকে আমি বরাবরই লস প্রজেক্ট বলে থাকি। তারপরও রাইটিং পার্টে ৩৫টা নম্বর রয়েছে। আমাদের টার্গেট থাকবে যে গ্রামারে ৪৫ এর ভিতর যেন আমরা কমপক্ষে ২৫ নম্বর অবশ্যই পাই। তুমি যদি এই সাজেশনসটুকু কমপ্লিট করতে পারো, তুমি কমপক্ষে 35+ নম্বর নিশ্চিত পাবে, সেটা আমি তোমাকে বলতেই পারি। সো তারপরও দেখা যায় আমরা যেমনটি পড়ি, পরীক্ষায় হয়তো 100% পারফর্ম করতে পারি না। কিছু আমরা ভুলে যাই, কিছু হয়তো ভুল হয়। তো সার্বিকভাবে আমাদের এখান থেকে ২৫ নম্বর যদি আমরা পাই, ৪৫ মার্কসের উত্তর করে যদি আমরা ২৫০০ পেতে পারি, তাতেও কিন্তু আমাদের একটা পাশের গন্তব্য তৈরি হবে। সো আমি বলব যে ৪ থেকে ৫ দিনে তুমি জাস্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করলেই তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে। তো এখানে যদি ২৫ বের করতে পারো, আর এই প্যাসেজ থেকে ১০ অবশ্যই বের করতে পারবে। ২৫ আর ১০ ৩৫, তারপরে রাইটিংয়ে তুমি যা পাও। তো রাইটিং এর জন্য তোমাকে বলব খুবই শর্ট একটি সাজেশনস আমি দিয়েছি। তোমার ধরো প্যারাগ্রাফের জন্য ২ টো ফর্মুলা পড়ে গেলে যথেষ্ট, কমন না বাদলেও হবে। তুমি লিখতে পারবে ২ টো দিয়ে। অথবা তোমার মনে করো মাত্র তুমি যদি টেকনিক ফর্মুলা অবলম্বন করতে না চাও, ৫ টা 3 স্টার দেওয়া রয়েছে। ৫ টা, প্রথম ৫ টা পড়ে গেলে যথেষ্ট। এসের জন্য ৪ টা, আর রাইটিং এর জন্য ৫ টা দিয়েছি। লেটারের জন্য ৫ টা দিয়েছি। পোস্টারের জন্য ৫ টা দিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট ৪ টা, নোটিশ ৪ টা। জাস্ট এই শর্ট সাজেশনসটুকু প্রতিদিন যদি তুমি অল্প, অল্প করে পড়ে ফেলতে পারো, তাতেও হবে। আমার যে সাজেশনসের মাত্রাটা আমি তোমাকে ধারাবাহিকভাবে যেটা দিয়েছি, তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এতগুলো পড়তে পারব না, তাহলে বলব তুমি প্রথম ৩টাও যদি পড়ে যাও, তাতেও তুমি কমন পাবে। তবে রিস্ক এড়ানোর জন্য আমি যে এই যে যেগুলো সাজেশনস আমার দিয়েছি, ৫ টা, ৫ টা, ৫ টা, ৪ টা এরকম করে যদি পড়ে যেতে পারো, রিস্ক কমে যায় এবং ঝুঁকি থাকে না। এই ৫ টা, ৫ টা করে পড়লেই রাইটিং পার্ট, ঝুঁকি কিন্তু কেটে গেল। আর যদি তুমি আরো একটু মনে করো যে তুমি পারছো না, তাহলে প্রথম ৩টে পড়ে যাও, তাতেই যথেষ্ট। তো এই আইটেমগুলো তোমার মনে করো ৫ থেকে ৬ দিনে কমপ্লিট করাটা বেশি কঠিন কিছু না। প্রিয় শিক্ষার্থীরা, এর জন্য তোমাকে বলেছি যে ৫ থেকে ৬ দিন বা ৭ দিন যদি সময় পাও ভালো হয়। এই সময়ের মধ্যে পাস করতে হলে তোমার দরকার একটা সঠিক গাইডলাইন, সঠিক একটি সাজেশনস, এবং সেই সাজেশনসটি আমি তোমাদের জন্য রুটিন প্রকাশের পরে আমি বের করেছি, এবং সেটা তোমরা যদি নিতে চাও, এই অল্প সময়ের মধ্যে যদি পাস করতে চাও, তাহলে ৳৪০০ খরচ তোমাকে করতে হবে। জাস্ট শেষ মুহূর্তে এই সুন্দর গাইডলাইন এবং এই সাজেশনসটি তুমি ফলো করলে তুমি নিশ্চিত পাস করে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। সো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে তুমি এই সাজেশনস বইটি এখনই অর্ডার করে ফেলো, এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্তে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে বইটি পৌঁছে দিতে পারি। সো বইটি তুমি যদি হাতে পেয়ে ৫ থেকে ৬ দিন বা ৭ দিন যদি সময় পাও, আরো ভালো। তুমি যদি পড়তে পারো এবং একটু এই শেষ সময়ে প্রতিদিন কমপক্ষে দিনের ভাগে ৩ ঘন্টা, রাতের ভাগে ৩ ঘন্টা কমপক্ষে সময় যদি দিতে পারো, তাহলে তুমি নিশ্চিত পাস করে যাবে। সো এখন আর দেরি কেন? দেরি না করে আমি বলব তোমরা অবশ্যই বইটি তাৎক্ষণিকভাবে অর্ডার করে ফেলো। সময় যেহেতু যতটা আছে এর মধ্যে এই মধ্যে তুমি যদি ইউটিলাইজ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আ আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছ। তো অনেক কথা বললাম। তো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তুমি এই সাজেশনস বইটি হতে পারে তোমার পাশের। বলব যে পাস করার যে টিকিট সেটা। সো অবশ্যই তুমি এটা সংগ্রহ করতেই পারো। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। যাওয়ার আগে বলব তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট। অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি তোমাদের জন্য। তো শেয়ার একটু করবে, এটা দাবি করতেই পারি। কারণ শেয়ারটা করলে যেটা হয় যে তোমার আরো অনেক বন্ধুরা কিন্তু এই ক্লাসটি পেতে পারে। খুবই আফসোসের ব্যাপার হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় অনেকে আমার ক্লাসগুলো শেষ সময়ে এসে পায়। আ কিন্তু খুব ভালো হতো সে যদি আগে থেকে ক্লাসগুলো পেত, তাহলে হয়তো সে অনেকটাই উপকৃত হতো। এটা অনেকে আক্ষেপের স্বরে বলে থাকে। তাই শেষ পর্যন্ত যারা এখনো আছো ক্লাসের, আমি বলব প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও। এ কথা বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।